আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এটা হচ্ছে যারা মুরগি পালন করে, কবুতর পালন করে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে। তো আমরা সবাই আসলে শখের বশে বাগানের পাশাপাশি কবুতর, তারপর হচ্ছে দেশি মুরগি বা বিদেশি জাতের অনেক মুরগি পালন করি। তো এসব মুরগি যখন ডিম দেওয়ার বয়স হয় বা ডিম দিচ্ছে, তখন এই ওষুধটা দিতে হয়। এই ওষুধটা কাজ হচ্ছে, এই ওষুধটা ডিমের উৎপাদন এবং বাচ্চা ফুটার হার বৃদ্ধি করবে। কারণ আমরা যখন দেশি মুরগি পালন করি, আমাদের মুরগিগুলো কিন্তু ডিম পাড়ার একটা সময় হচ্ছে ওরা কুচে বসতে চায়। তো অনেক মুরগি আছে কুচে বসার পরে কয়েকদিন তা দেওয়ার পরে আর দিতে চায় না। তো এই ওষুধটা দিলে হচ্ছে ওরা ডিমের উৎপাদন তো বৃদ্ধি হবে, সাথে হচ্ছে কুচে বসার যে আগ্রহ এটাও বাড়বে, প্লাস হচ্ছে বাচ্চা ফোটার যে একটা হার এটাও বৃদ্ধি হবে। এই ওষুধটার কারণে হচ্ছে মুরগির অনেক সময় দেখা যাচ্ছে মানে পালকগুলা ঝুলে পড়ে, তারপর হচ্ছে পালক পড়ে যায়। তখন হচ্ছে এই ওষুধটা এই পালক পড়া থেকে মানে রোধ করবে, প্লাস হচ্ছে পালক বৃদ্ধি করবে। তারপর মুরগির যে দুর্বলতা, মুরগি কবুতরের দুর্বলতাও মানে হ্রাস হয় এই ওষুধটা দিলে। এই ওষুধটা একটা সলিউশন, ইসেল সলিউশন। এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিটামিন ই আছে, প্লাস হচ্ছে সেলেনিয়াম আছে। তো চলুন আমরা এই ওষুধটা আজকে আমাদের মুরগি কবুতরের জন্য তৈরি করি, সাথে আপনাদের সাথেও শেয়ার করি কিভাবে এটা রেডি করতে হয় এবং কিভাবে দিতে হয়। এই ওষুধটা হচ্ছে চলুন আগে তৈরি করে দেখ। তো এই যে ওষুধটা হচ্ছে পানির সাথে মিক্সড করে দিতে হবে। 1 লিটার পানিতে আমরা 1 মিলিমিটার ওষুধটা দিব। ওষুধটা খুলি। তো এইখানে যে আমি একটা ড্রপ সংগ্রহ করেছি, তো এই দেখেন এখানে হচ্ছে 1 মিলিগ্রাম লেখা আছে। আর আমি এরকম 1 লিটার একটা বোতল নিছি পরিমাপ করার জন্য। ওষুধটা ড্রপের সাহায্যে 1 লিটার মাপ করে নিব, দিয়ে এই পানির মধ্যে মিক্সড করে দেব। আচ্ছা, বোতলটা এইভাবে শেক করব না, আমরা জাস্ট এরকম উপর নিচে করে আমরা ওষুধ আর পানি একসাথে মিক্সড করে নিব। আর এই ওষুধটা মানে দেওয়ার পরে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত এই ওষুধের কার্যকারিতা থাকে। তো আমরা 24 ঘন্টা পরে আবার পানিটা চেঞ্জ করে দেব। তো এই তো আমার ওষুধটা মিক্সড হয়ে গেল। এই ওষুধটা এখন আমার যত মুরগি আছে, মুরগির বাচ্চা, আমি সবাইকেই দিব, যেহেতু একটা ভিটামিন জাতীয় ওষুধ এটা। এই যে ওষুধটা এখন আমি আমার মুরগিকে দিয়ে দিব, আর মুরগি কবুতর ওদের সবাইকেই দিব। আর এই ওষুধটা আমরা সপ্তাহে 3 থেকে 5 দিন দিতে পারি। এভাবে যদি আমরা দেই, আমার আশা করি আমার মুরগির ডিমের উৎপাদনও বাড়বে, প্লাস মুরগি অনেক সুস্থ সবল থাকবে। তো এই ওষুধটা আমরা সপ্তাহে 3 থেকে 5 দিন দিতে পারি আমাদের মুরগিদের। তো এই ওষুধের কারণে ইনশাল্লাহ, হ্যাঁ, যেহেতু আমার মুরগি ডিম পাড়তেছে, তো আশা করি আমার মুরগির ডিমের উৎপাদনও বাড়বে, প্লাস মুরগি আমার সুস্থ সবলও থাকবে। আমরা পরবর্তী আপডেট নিয়ে আবার আপনাদের সামনে আসবো, যে ওষুধের পরে আমি কি উপকার পেয়েছি খাওয়ানোর পরে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে, যারা আসলে এই মুরগি পালন বা কবুতর পালন করে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।